নির্বাচনী এলাকা ফরিদপুর 4 আসনের সদরপুর। এটা এর পেছনে একটা জমিদার বাড়ি আছে, ঐতিহাসিক জমিদার বাড়ি, সেটা এখন পুরো বাড়ি। এটা নিয়ে পরবর্তীতে আমি একটু বিস্তারিত বলবো। তো এখন যেটা বলতে চাই যে এই যে পুকুর বাড়ির একটা মানে জমিদার বাড়ির একটা পুকুর ছিল, বড় আকার পুকুর। সেই পুকুরে জমিদার বাড়ির মানুষ সম্ভবত এখানে গোসল করতেন এক সময়, সেই ঘাটলাটা আছে। তো আমি খবর পেলাম গতকাল যে এখানে কি গুপ্তধনের খোঁজে অনেক মানুষ খোরাখুরি, এবং দেখছেন জিনিসটা ভেঙেও ফেলছে কেউ কেউ। এটা দুঃখজনক আর কি। এটা আমাদের একটা হেরিটেজ বা ঐতিহ্য হিসেবে থাকবে। আমরা চেষ্টা করছি এটাকে প্রত্নতত্ত্ব বিভাগের অধীনে নিয়ে কিভাবে এটাকে সংরক্ষণ করা যায়। তো যারা খোরাখুরি করেছে, এটা খুবই একটা দুর্ভাগ্যজনক ব্যাপার, আজগবি ব্যাপার। আসলে এখানে ঘুরে কিছু পাবার মতো নাই, কিন্তু তারপরে একটা মিথ, মানুষ হঠাৎ করে কালকে থেকে এখানে মানুষের একটা শোরগোল শুরু হয়ে গেছে। সেজন্য আমি দেখতে আসলাম এটা আসলে এখানে যাতে কেউ খোরাখুরি না করে, এবং এই যে ধ্বংসাবশেষ যতটুকুই আছে কেউ ভাঙাভাঙি না করে, সে বিষয়ে আমি ইতিমধ্যে স্থানীয় প্রশাসনকে বলেছি। এবং আমরা এটাকে নিয়ে আমাদের ভিন্ন রকমের চিন্তা কি করতে পারি। এটা একটা আমাদের এই এলাকার একটা ঐতিহ্য, সদরপুরের 22 শশীর ঐতিহাসিক জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির যে স্মৃতি এখনো, সেই স্মৃতি এখনো আছে। আমরা এই জমিদার বাড়িকে কিভাবে একটি আমাদের হেরিটেজ বা ঐতিহাসিক বা প্রত্নতত্ত্বের একটা অংশ হিসেবে রাখতে পারি বা যত্ন করতে পারি, সেই বিষয়ে আমরা কাজ করছি। তো আপাতত এই জন্য এখানে আসলাম, এটা দেখবার জন্য যে কি খোরাখুরি হয়েছে, কে করেছে, এবং এটা যাতে আর না হয় সেটা বন্ধ করবার জন্য। তো এটুকুই আজকের মতো। সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, এবং স্থানীয় যারা আমাদের নেতাকর্মী এবং মানুষ আছে সকলের প্রতি আহ্বান জানাই যে এই বাড়ির যতটুকুই আছে ধ্বংসাবশেষ, এটা যাতে কেউ কোনো ক্ষতি না করে বা এটার উপর যাতে কেউ কোনো হস্তক্ষেপ না করে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।